আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি হাফেজ মোহাম্মদ ইয়াসিন রনি, নূরের প্রস্থ ঘর বাংলা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাকে স্বাগতম। জুম্মা মোবারক। সম্মানিত ভিউয়ার্স, জুমার দিনে বিশেষ কিছু আমল থাকে। তো আজকে আমরা সেই আমলের মধ্যে থেকে বিশেষ 10টি আমল সম্পর্কে জানবো। যে 10টি আমল প্রত্যেকটা মুসলমানের জন্য করা জরুরি। চলুন আমরা এক এক করে জেনে আসি। 1 নম্বরে, জুমার দিনে উত্তম রূপে গোসল করা। অর্থাৎ যে ব্যক্তি উত্তম রূপে গোসল করবে, প্রথমত তার শরীর পবিত্র হবে, শরীর সতেজ হবে। শুধু তাই নয়, এই ব্যক্তিকে আল্লাহ তাআলার ফেরেশতারাও অনেক পছন্দ করেন। 2 নম্বর সুন্নতটি হচ্ছে সুন্দর এবং পরিষ্কার পোশাক পরিধান করা। অর্থাৎ জুমার নামাজের জন্য সুন্দর একটি পরিচ্ছন্ন পরিষ্কার পোশাক পরিধান করা, এটি আল্লাহর সামনে সম্মান প্রদর্শন করে। অবশ্যই জুমার নামাজে যাওয়ার সময় সুন্দর একটি পোশাক পরিধান করে যাওয়া। 3 নম্বর সুন্নত, সুগন্ধি ব্যবহার করা। এটি জুমার দিনের একটি বিশেষ সুন্নত, যেটা হচ্ছে আতর অথবা সুগন্ধি ব্যবহার করা। যেমন এটি ব্যবহার করলে সুন্দর পরিবেশ তৈরি হয় এবং মসজিদে যাওয়ার পরেও মুসল্লির আশপাশে যারা থাকে তাদের কাছেও ভালো লাগে, এমনকি আল্লাহর ফেরেশতারাও এটিকে খুব পছন্দ করেন। 4 নম্বর সুন্নত, অর্থাৎ যতগুলো সুন্নত আছে তার মধ্যে এটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ সুন্নত। সেটি হচ্ছে জুমার দিনে আগে ভাগে মসজিদে যাওয়া। অর্থাৎ হাদিসের মধ্যে বর্ণিত আছে, যে ব্যক্তি সবার আগে মসজিদে গেল সে একটি উট কোরবানি করার সওয়াব পেল, যে তার পরে গেল সে একটি গরু কোরবানি করার সওয়াব পেল, যে তার পরে গেল সে একটি বকরি বা ছাগল কোরবানি করার সওয়াব পেল, যে তার পরে গেল সে একটি ডিম সদকা করার সওয়াব পেল। তুলনামূলকভাবে যারা পরে যাবে তাদের সওয়াবের পরিমাণটা কমতে থাকবে। তবে আগে ভাগে যাওয়ার আরো একটি সুযোগ হচ্ছে সামনের কাতারে নামাজ আদায় করা যায়। জুমার দিনের 5 নম্বর সুন্নতটি হলো সূরা কাহাফ তিলাওয়াত করা। যদি কোনো ব্যক্তি জুমার নামাজের আগে সূরা কাহাফ তেলাওয়াত করে, তাহলে এই জুমা থেকে নিয়ে পরবর্তী জুমা পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ হতে তার প্রতি একটা বিশেষ রহমত বর্ষিত হয়। এমনকি এই ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে বাঁচবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবেন। 6 নম্বর সুন্নতটি হচ্ছে জুমার দিনে বেশি বেশি দুরূদ পাঠ করা। অর্থাৎ এই দিনে দুরূদ পাঠ করলে বিশেষ সওয়াব রয়েছে। 7 নম্বর সুন্নতটি হচ্ছে ইমাম সাহেব যখন খুতবা পাঠ করবেন তার খুতবাটা মনোযোগ দিয়ে শোনা। এই সময়টাতে কথা বলা বা অন্যমনস্ক হওয়া বা কোনো কাজ করা একেবারেই যাবে না। শুধু তাই নয়, এটি নামাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। 8 নম্বর সুন্নতটি হচ্ছে জুমার দিনে দোয়া কবুল হয়। অর্থাৎ এই দিনে এমন কিছু বিশেষ মুহূর্ত আছে যেই সময়টাতে দোয়া কবুল হয়। অতএব এই দিনটাতে বেশি বেশি দোয়া করা, বিশেষ করে আসরের পর থেকে নিয়ে মাগরিবের আজানের আগ পর্যন্ত এই সময়টাতে দোয়া করা। এবং এই সময়টাতে দোয়া করলে বা এই বিশেষ সময়গুলোতে দোয়া করলে আল্লাহ পাক তাদের দোয়া কবুল করেন। 9 নম্বর সুন্নত আমলটি হচ্ছে এই দিনে বেশি বেশি ইস্তেগফার পড়া, নিজের করা অন্যায় গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। 10 নম্বর সুন্নত আমলটি হচ্ছে এই জুমার দিনে বেশি বেশি দান সদকা করা। অর্থাৎ দান সদকা করার ফলে রিজিক বৃদ্ধি পায় এবং বড় বড় বিপদ আপদ থেকে আল্লাহ পাক হেফাজত করে। সব থেকে বড় কথা, দান সদকা করা ইসলামের অন্যতম একটি সুন্দর আমল। তো এই ছিল জুমার দিনের বিশেষ 10টি আমল। যদি ভালো লাগে অবশ্যই আমলগুলো করবেন। আর এমন ইসলামিক ভিডিও পেতে, বিশেষ করে কোরআন শিক্ষা কোর্স আপনি যদি করতে চান, সহিশুদ্ধভাবে নিজ স্থানে বসে কোরআন শিক্ষা করতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর যদি আপনি আমাদের কোরআন শিক্ষা ক্লাস গ্রুপে যুক্ত হতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা খুব শীঘ্রই একটি সম্পূর্ণ সহি পদ্ধতিতে সহজ উপায়ে কোরআন শিক্ষা কোর্স নিয়ে আসছে আমাদের এই চ্যানেলে। সকলে ভালো থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই কোরআন শিক্ষা পর্ব 1 নম্বর ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।